প্রতিদিন যদি নিয়ম করে সকালবেলা বাইরে হাঁটা যেত তাহলে খুবই ভালো হতো শরীরের জন্য এবং মনের জন্য। কিন্তু সেটা যেহেতু পসিবল না, সেজন্য মাঝে মধ্যে যেটা করি, মাঝে মধ্যে ছাদে চলে আসি। আর সকালবেলা এভাবে ছাদে এসে একটু হাঁটাহাঁটি করলেও বেশ ভালো লাগে, অনেকটা ফ্রেশ লাগে। সেই সঙ্গে চারপাশের প্রকৃতিও দেখা যায়। তো সেই অনুযায়ী আজকেও সকালবেলা একটু ভাবলাম যে ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করি, মনটাও ভালো লাগবে, সেই সঙ্গে ফ্রেশ বাতাসটাও গায়ে লাগবে। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার আরো একটি নতুন লাইফস্টাইল ব্লগে। আশা করছি যে যেখানে আছেন এবং যে অবস্থাতে আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটি কিন্তু আমি একদিনে শুট করিনি, অর্থাৎ আজকের ব্লগটি হচ্ছে ২-৩ দিনের কিছু অংশ দিয়ে আজকের ব্লগটি আমি সাজিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। আর আজকে ভাবলাম যে একটু পরোটা বানাই। আর আজকে হচ্ছে আমি চার কোণ পরোটা বানাবো। এমনিতে দেখা যায় আমি রুটি বানিয়ে সেটা তেলে ভেজে নেই। কিন্তু আজকে আমার ইচ্ছা করলো চার কোণ পরোটা বানাতে। তো সেজন্য আমি রুটিগুলোকে এভাবে বেলে নিয়ে তারপরে এখানে সামান্য তেল দিয়ে এবং হালকা একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে এগুলোকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। আর সবসময় দেখা যায় যে রুটি দিয়ে পরোটা বানাতে যেহেতু টাইমটা কম লাগে, সেজন্য আমিও ভাবি শুধু রুটি বানিয়ে তেলে ভেজে নেই। কিন্তু আজকে আমার এভাবে খেতে ইচ্ছা করলো, তাই একটু কষ্ট করে টাইম একটু বেশি লাগলে এভাবে বানিয়ে নিচ্ছি। মাঝখানে কয়েকদিন বেশ ব্যস্ততার মধ্যে একটু সময় কেটেছে, যার জন্য যেটা হয়েছে যে ব্লগ যে আপলোড দিব সেটার জন্য তেমন কোনো ওইভাবে প্রিপারেশন নিয়ে ভিডিও আপলোড করার জন্য কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো আগেরই কয়েকটা ভিডিও এইভাবে শ্যুট করা ছিল, সেগুলো দিয়েই কিন্তু আজকের ব্লগটা আমি সাজিয়েছি। জানি না আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগবে। তবুও ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমার ব্লগ আজকে প্রথম দেখছেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে নেবেন। আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা যারা বাঙালি আছি, বিশেষ করে যারা বাংলাদেশে অবস্থান করছি এবং বাংলাদেশের বাইরে যারা প্রবাসী বাঙালি আছি, আমাদের গত ১টি মাসে কিন্তু জীবনধারায় অনেকটা পরিবর্তন এসেছে। আমাদের চিন্তাধারায় পরিবর্তন এসেছে এবং পরিবর্তন এসেছে আমাদের দেশের সরকার ব্যবস্থায় এবং আমাদের দেশের অবকাঠামোগত ক্ষেত্রে। দেখা গিয়েছে কি একটা সময় যাদেরকে আমরা আইডল ভাবতাম, যারা আমাদের চোখে হিরো ছিল, তাদের সেই অবস্থান থেকে কিন্তু গত ১টি মাসের ব্যবধানে অনেকে সরে এসেছেন। এবং এমন অনেকেই আজকে আমাদের দেশের পথ প্রদর্শক বা আমাদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছেন, যাদেরকে নাকি আমরা একটা সময় চিনতাম না বা যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাও ছিল না। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে কিন্তু আমি এদিকে পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো এর মধ্যেই আমি বেলে নিয়েছি। আর আজকাল আমি যেটা খেয়াল করছি, আমি রাস্তাঘাটে বা বাচ্চার স্কুলে বা ফোনেও যখন কারো সঙ্গে কথা বলি, কথার টপিকটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যখন ফোন স্ক্রল করতাম তখন কিন্তু ফোনে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন থেকে শুরু করে অনেক ধরনের অনেক কিছুই দেখতে ভালো লাগতো। যেটা নাকি এখন আবার পরিবর্তন হয়ে গিয়েছে। এখন শুধু রাজনৈতিক আলাপ আলোচনা বা রাজনৈতিক বিষয়বস্তুই বেশি ভালো লাগে। ফেসবুকে স্ক্রল করলে দেখা যায় ওগুলোর প্রতি বেশি আকর্ষণ কাজ করে। এছাড়াও যখন কারো সাথে ফোনে কথা বলি বা সামনাসামনি কথা হলেও দেখা যায় প্রত্যেকেরই মুখে রাজনৈতিক আলোচনায় বেশি থাকে। যেখানে নাকি আগে আলোচনা হতো নিজের পরিবার এবং চারপাশের পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে। আর আমার ধারণা এটা হচ্ছে আমাদের দেশের প্রায় প্রত্যেকেরই এমনটাই হচ্ছে এই সময়টাতে। আর এই তো এখানে হচ্ছে আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য আমি গতকালকে যেটাকে আমরা বট বলে থাকি বা গরুর ভুঁড়ি বলে থাকি সেটা রান্না করেছিলাম। সেটা দিয়ে এখন আমি সকালের নাস্তা করে নিচ্ছি।
যখন আমি এই ভিডিওটা শুট করছি তখন কিন্তু আমাদের দেশে কারফিউ চলছে। আর কারফিউ অবস্থাতে কিন্তু বাসা থেকে বাইরে বের হওয়া একদমই নিষেধ ছিল। আর নির্দিষ্ট কিছু সময় ছিল যখন নাকি কারফিউ শিথিল করা হতো। তো ঠিক ওইরকমই একটা সময় ফারিনের বাবা বাজারে গিয়ে কিছু মাছ এনেছিল। যেহেতু মাসের ১ম এই বাজারও একদমই শেষের দিকে ছিল ফ্রিজে। তো ও গিয়ে খুব যে ভালো কিছু পেয়েছে তা না। এখানে ২ টো রুই মাছ এনেছে, বা সেই সঙ্গে কিছু ছোট মাছও এনেছে। তো ছোট মাছগুলোকে আমি কেটে নিয়েছি অলরেডি। আর এখানে যে ২ টো মাছ ছিল তার মধ্যে একটা আমি ধুয়ে নিয়েছি এবং আরেকটা এখন ধুয়ে নিচ্ছি। আর দেখা যায় এভাবে মাছ ক্লিন করা বা মাংস ক্লিন করার ভিডিওগুলো আমি খুব কমই আপলোড দেই। কারণ দেখা যায় যেহেতু অনেক রক্ত লেগে থাকে বা দেখতে একটু কেমন যেন আমার কাছে ভালো লাগে না খুব একটা। সেজন্য আসলে সেগুলো শুট করা হয় না। তো আজকে ইচ্ছে করলো যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ১ম এ কিন্তু আমি মাছটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যেটা বাটিতে দেখতে পাচ্ছেন। আর এখন আমি আরেকটা মাছ এখানে ঢেলে নিয়েছি বেসিনের মধ্যে, একদম পানি দিয়ে ভালো করে উপরের যে রক্তের অংশগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এবং এরপরে যেটা আমি করব, লবণ দিয়ে এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিব। আমি সবসময় অনেকের মুখে যে কথাটা শুনেছি যে মাছ যত বেশি ধোয়া হয় মাছ খেতে তত বেশি টেস্টি হয়। যে কথাটা আমি নিজেও খুব ভালো করে বিশ্বাস করি। আসলে মাছ এমন একটা জিনিস যেটা আসলে এমনিতেই কিন্তু অনেকে পছন্দ করে না। সেটা যদি ভালো করে ক্লিন না করা হয় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে না। আর দেখা যায় আমি ম্যাক্সিমাম টাইম যখন মাছ ভাজি সেটা কিন্তু একটু লেবুর রস দিয়ে ভাজার চেষ্টা করি। তো দেখা যায় অনেকেই কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেজন্য মাছ খেতে চান না। সেক্ষেত্রে যদি মাছটাকে একটু হালকা লেবু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখা হয়, তারপরে মাছটা রান্না করা হয়, তাহলে কিন্তু দেখবেন সেই যে একটা মাছের আষ্টে গন্ধ সেটাও থাকবে না, এবং মাছ খেতেও কিন্তু ভালো লাগবে। সবগুলো মাছই কিন্তু এর মধ্যে ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, বক্সের মধ্যে মাছগুলোকে প্রয়োজন অনুযায়ী ভাগ করে রেখে দেব। আর এখন আমি মাছগুলোকে ফ্রিজে উঠিয়ে রাখছি এবং এর পরপরই বেসিন এরিয়াটা একটু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে মেজে। যেহেতু এখানে মাছ পরিষ্কার করা হয়েছে এবং চারপাশে অনেকটা মাছের পানি লেগে আছে এবং অনেকটা দুর্গন্ধ ছড়াতে পারে। সেজন্য আমি বেসিন এরিয়াটাকে ভালো করে মেজে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে রেখে দিচ্ছি, একদমই যাতে শুকনো হয়ে যায়। আর মাছ কিংবা মাংস কাটার পরে কিন্তু অনেক সময় দেখা যায় চারপাশ থেকে দুর্গন্ধ দূর হতে চায় না। সেক্ষেত্রে আমি যেটা করি, এভাবে ন্যাপথালিন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রাখি কিচেনে। এতে করে দেখা যায় অনেকক্ষণ পর্যন্ত একটা ন্যাপথালিনের স্মেল চারপাশে ছড়াবে এবং মাছের গন্ধটাও তেমন একটা বোঝা যাবে না। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।